নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা স্পেশাল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে সুজির পোলাও। তো তোমরা তো অনেকভাবে পোলাও খেয়েছো, চিড়ের পোলাও খেয়েছো, বাসমতি চালের পোলাও খেয়েছো। তো সুজির পোলাও কি কেউ খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। তো দেখো আমি কি উপকরণ নিয়ে নিয়েছি সুজির পোলাও বানানোর জন্য। প্রথমে নিয়েছি দুধ, কাজু কিশমিশ, হলুদ গুঁড়ো, এলাচ, নুন, ঘি, চিনি, সুজি আর হচ্ছে সাদা তেল। তো অন্যদিকে আমি কিন্তু কড়াইয়ে বসিয়ে দিয়েছি, মানে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি আর কি। তো দেখো আমার কড়াই কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে 2 চামচ ঘি। তো ঘি কিন্তু 2 চামচই দিতে হবে। তো 2 চামচ ঘি দেওয়ার পরে ঘিটা যখন একটু গরম হয়ে আসবে তখন কিন্তু দেব হচ্ছে কাজু আর কিশমিশ। আর কাজু কিশমিশ যখন আমরা ভাজবো তখন কাজু কিশমিশটাকে মানে হালকা হালকা করে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো করে দিতে হবে, নয়তো পুড়ে যাবে, ভাজাটা ভালো হবে না। হালকা হালকা করে আমরা কিন্তু এখন কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন করে কাজু আর কিশমিশটা ভাজছি, হালকা হালকা করে। তো হালকা হালকা করে ভেজে নেওয়ার পর কাজু আর কিশমিশটা একটা পাত্রে আমরা তুলে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হচ্ছে 1 বাটি সুজি। তো সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে, নয়তো সুজিটা কাঁচা থাকবে। তো যেন পুড়েও না যায় আবার কাঁচাও না থাকে, তেমন করে সুন্দর করে আমরা সুজিটাকে ভেজে নেব। তো হালকা যখন ভাজা হবে তখন এই সুজির মধ্যে দিয়ে দেব আমরা হচ্ছে নুন। নুনটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। নুন দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবারে এই সুজির মধ্যে দিয়ে দেব হচ্ছে আমরা দুধ। দুধের পরিমাণটা কি করে দেব বলো তো? সেটা হচ্ছে যে বাটির পরিমাণে আমরা সুজি নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি দিয়ে দেব হচ্ছে দুধ। দুধটা দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করতে হবে ভালো করে, কেন কি যদি আমি না ঠিকঠাক করে নাড়ি তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো ভালো করে দেখতে পাচ্ছ নাড়াচাড়া করা হচ্ছে। ভালো করে নাড়াচাড়া করার পর যে দলা দলাগুলো মানে ছিল সেগুলো কিন্তু ভালো করে ভেঙে দিতে হবে। তারপরে নাড়তে নাড়তে কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ডোর মতো হয়ে যাবে। আর তখনও কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে, নয়তো বেশি যদি আমরা ফুল করে দিই তাহলে কিন্তু সেটা পুড়ে যাবে। তো হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো যেটা আমরা কেমন করেছি, একদম একটা ডোর মতো করে নিয়েছি। ভালো করে ডোটা তো মানে যেন কোনো ভেতরে যেন কোনো দলা না থাকে, সুন্দর করে নাড়াচাড়া করে একটা ডো পাকিয়ে নিতে হবে। তারপরে সেই ডোটা একটা পাত্রে আমরা নামিয়ে নেব। তো দেখো নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এগুলোকে এখন আমাদের ঠান্ডা করে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ঘি। ঘিয়ের পরিমাণটা কিন্তু 1 চামচ। আর গরম হওয়ার সঙ্গে সঙ্গে এটাকে মাখানো যাবে না, তাহলে গরম লাগবে। যা একটু ঠান্ডা হওয়ার পরই ভালো করে মাখতে হবে। আর মাখাটা যেন ঠিকঠাক হয়, ভালো করে ডলে ডলে মাখতে হবে। যেমন করে আমরা রুটি বা লুচি মানে আটাটা যেভাবে মাখি ঠিক তেমন করে আমাদের সুন্দর করে এই সুজির ডোটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এবার এক এক করে লেচি কেটে নেব।
দেখো সুন্দর করে লেচি কেটে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হচ্ছে তেল। তেলটা কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করতে হবে, তো সর্ষের তেল দিলে খুব একটা ভালো লাগবে না। এবার একটা গ্রেটারের সাহায্যে সেই লেচিগুলোকে সুন্দর করে গ্রেট করে নিতে হবে। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে যেন এরকম লম্বা লম্বা হয়ে পড়ে, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আর তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে দিতে হবে, নয়তো পুড়ে যাবে। হালকা হালকা করে এটা ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করতে হবে আর হালকা হালকা করে ভাজতে হবে। দেখো ভাজা আমার কমপ্লিট। বেশি লাল লাল করা যাবে না, যেন ব্যাপারটা হলুদই থাকে আর কি, তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে। তো আমরা দেখো এক এক করে নামিয়ে নিচ্ছি সুন্দর করে। যখন যে পাত্রের মধ্যে তোমরা নামাবে সেখানে কিন্তু সুন্দর করে ছড়িয়ে নামাবে, মানে নামানোর পরে সুন্দর করে ছড়িয়ে দেবে, নয়তো বা সেই জিনিসটা কিন্তু দলা পাকিয়ে যাবে বা এক জায়গায় থেকে যাবে, খেতে ভালো লাগবে না বা খুব একটা ঝরঝরা টাইপের হবে না। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমরা চিনি। তো যে পরিমাণ সুজি দিলাম সেই পরিমাণ কিন্তু চিনি দেব। চিনি দেওয়ার পরে সেই বাটিরই আর কি 2 বাটি দিয়ে দেব হচ্ছে জল। তো ভালো করে এটা 15 মিনিটের মতো ফোটাতে হবে। আর এবারে দিয়ে দেবো এটার মধ্যে 3টে এলাচ। দেখো এটা হচ্ছে 15 মিনিটের মতো কিন্তু ফোটাতে হবে। যখন 15 মিনিট হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। তারপর এক এক করে এই ভেজে রাখা সুজির পোলাওগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পরে দিয়ে দেব হচ্ছে কাজু আর কিশমিশ। আর এই পর্যায়ে আমরা কিন্তু গ্যাস আর অন করব না, গ্যাস আমরা অফ করে দিয়েছি আর আমাদের অন করতে হবে না। এবারে কাজু কিশমিশ ছড়িয়ে দেওয়ার পর তারপর এটা আবারও 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে সুজির পোলাও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর যদি ট্রাই করো তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। এবার এটা ভালো করে ঢেকে রাখবো। তো ফাইনালি আমাদের কিন্তু সুজির পোলাও কমপ্লিট। এবার আমরা নামিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে এটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো।